শেষ পর্যন্ত তাণ্ডবই থাকছে শাকিব খান এবং রায়হান রাফির আপকামিং সিনেমার নাম। এছাড়া কবে নাগাদ শুরু হবে এই সিনেমাটির শুটিং এবার জানা গেল দিনক্ষণ। পাশাপাশি রায়হান রাফি এবং শাকিব খানের কাছে নায়িকা নিয়ে অনুরোধ জানিয়েছেন আমাদের বাংলাদেশের মাস্টার মেকার খ্যাত পরিচালক মালেক আফসারী। এত চমৎকার নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে বিস্তারিত। সো সাকিবিয়ানরা বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। পাশাপাশি ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন, সবাই যেন এই চমৎকার নিউজটি সম্পর্কে জানতে পারে। বিবাস তাণ্ডব নামটি আসলেই শাকিব খানের নতুন সিনেমার নাম হবে কিনা এ নিয়ে ভক্তদের মাঝে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল। পাশাপাশি যেই পত্রিকা গতকালকে এই নিউজটি করেছিল দেশ রূপান্তর, সেই পত্রিকাটিকেও অনেকে বিশ্বাস করতে চাচ্ছিলেন না। বাট আজকে ফাইনালি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা প্রথম আলো নিউজ করে জানিয়ে দিয়েছে শাকিব খানের আপকামিং সিনেমার নাম হচ্ছে তাণ্ডব এবং সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান হচ্ছেন বাংলাদেশ থেকে আলফা আই এবং ভারত থেকে থাকছে এসবিএফ। পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে এই সিনেমাটির শুটিং। এই সিনেমার জন্য শাকিব খান এখনও পর্যন্ত মৌখিকভাবে সম্মত হয়েছেন, অনুমতি দিয়েছেন। এখনও তিনি কাগজে কলমে এই সিনেমার জন্য ফাইনাল হন নাই, জাস্ট মুখে বলেছেন আমি এই সিনেমাটি করছি। তো শাকিব খান, আপনারা হয়তো অনেকেই জানেন যে শাকিব খান তার মুখের জবানের অনেক মূল্য দিয়ে থাকেন, মানে তিনি যা বলেন সেটাই হয়ে থাকে বাস্তবে। সো শাকিব খান তাণ্ডব করতেছেন, এ নিয়ে আর কোনো প্রকার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। এবার আসেন এই নায়িকার ব্যাপারে। আপনারা এখানে থাম্বনেলে যে নায়িকাটিকে দেখতে পাচ্ছেন ইনি মূলত পাকিস্তানি একজন অভিনেত্রী। তো আজকে মাস্টার মেকার খ্যাত পরিচালক মালেক আফসারী সাহেব একটি ভিডিও বানিয়েছেন তার চ্যানেলের জন্য। সেই ভিডিওতে শাকিব খানের উদ্দেশ্যে এবং রায়হান রাফিকে উদ্দেশ্য করে তিনি তার একটি আর্জি রেখেছেন। সেই আর্জিটি হলো তার আপকামিং তাণ্ডব সিনেমা যেন পাকিস্তানি নায়িকা রাখা হয়। এর কারণ হিসেবে মালেক আফসারী সাহেব উল্লেখ করেছেন, আমরা তো বেশ কিছু সিনেমা দেখলাম শাকিব খানের সিনেমা ভারতে মুক্তি পেয়েছে, বাট সেগুলোর রেজাল্ট কিন্তু খুব একটা ভালো না, কিন্তু আমরা ভারতীয় নায়িকা নিয়ে কাজ করি। এর বিপরীতে যদি আমরা পাকিস্তানি নায়িকা নিয়ে কাজ করি, একে তো তারা দেখতে অনেক ভালো, শাকিব খানের সাথে মানাবেও ভালো, পাশাপাশি পাকিস্তানে ভালো ব্যবসাটাও হবে। সাম্প্রতিক সময়ে তুফান সেখানে মুক্তি পেয়েছে, বেশ দারুণ ব্যবসা করেছে সিনেমাটি। এই সিনেমার উদাহরণ টেনে মালেক আফসারী বলেছেন শুধু ভারতীয় নায়িকা না রেখে পাকিস্তানি নায়িকাকে রাখা হোক, ব্যবসাটাও ভালো হবে, নতুন একটা ফ্রেশ জুটি পাবো, সব কিছু মিলিয়ে আমাদের ঢাকায় সিনেমার জন্য ভালো কিছু হবে। তো আমি মালেক আফসারী সাহেবের সাথে একমত। পাশাপাশি নামটা যেহেতু তাণ্ডব হয়ে গেছে, এটা নিয়ে আর আমাদের আসলে দ্বিধাদ্বন্দ্ব রেখে লাভ নাই। পছন্দ হোক বা না হোক, দিন শেষে সিনেমাটা শাকিব খানের। সো তাণ্ডব নামটা প্রচারণার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল আপাতত এখনকার মতো আপডেট। এই আপডেটের পর যদি আপনার কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।